দেশ থেকে একজন নাগরিককে, যিনি বাংলাদেশের নাগরিক নন, তাকে নিয়ে এসেছেন কেন? এই দায়টা ডক্টর ইউনূসের। তার উপরে মানুষ যে বিশ্বাসটা রেখেছিল, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু সংকটটা তৈরি হলো কোথায়? যে আস্থাটা রেখেছিল রাজনৈতিক দলগুলো। আপনার কাছে আমি একটা কাগজ দিয়ে গেলাম, সিগনেচার করলাম, আপনি আমার কাছ থেকে সিগনেচার নিলেন। তারপরে মিটিংয়ের যে প্রসিডিংসগুলো থাকে, আমরা যেটা দেখি নানা সময়ে, একটা মিটিংয়ের প্রসিডিংস কোনো একটা ক্লাবের হতে পারে, প্রতিষ্ঠানের হতে পারে, এবং তারপরে সেখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্তের কাগজ আপনি ছুঁড়ে ফেলে দিলেন, ছিঁড়ে ফেললেন, আর নতুন করে কতগুলো বিষয় ওই যে এক কোনায় ওই কোনায় আপনি লিখে রাখলেন। এটা তো ডিসঅনেস্টি, এটা তো অসততা। সেই অসততা এই মুহূর্তে যে আলোচনাগুলো হচ্ছে, সব আলোচনাগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে রাজনীতিতে কতগুলো ইতিবাচক অথবা গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা গ্রহণযোগ্য, ক্রেডিবল, সবাইকে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন, এবং এই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ, সেই পদক্ষেপগুলোতে নতুন নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। সংকটটা সেখান থেকে তৈরি হচ্ছে। আমরা সবাই জানি যে এই সরকারটা কোন প্রক্রিয়ায় বা কোন প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করেছে। এই সরকারটা তার নিজস্ব কোনো দল নেই, কিন্তু তার একটা মতাদর্শ আছে। সেই মতাদর্শটা হচ্ছে, সে জুলাইয়ের ভেতর থেকে মানুষ যে পরিবর্তনের যে প্রত্যাশাটা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী মানুষের সেই প্রত্যাশাটা পূরণ করার জন্য কতগুলো পজিটিভ ইনিশিয়েটিভ নেবে, এবং এটি করতে গিয়ে কখনো কখনো তাকে কঠোর হতে হবে, তাকে দক্ষতার প্রমাণ দিতে হবে, আবার কোথাও কোথাও তাকে নমনীয় আচরণটা করতে হবে। এই কারণে যে সে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তার নিজস্ব কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে একেবারে নিঃশর্তভাবে সমর্থন করলো, এবং কোথাও কোথাও অমর্যাদাকর আচরণ সরকারের, সেটাও মাথা পেতে নিল। আপনি জাতিসংঘের অধিবেশনে একজন সাবেক মন্ত্রী, ভবিষ্যতে আবার মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, দেশের সবথেকে বড় রাজনৈতিক দল, তার সেক্রেটারিকে উনি সাথে করে নিয়ে গেলেন, নেতাদেরকে নিয়ে গেলেন, প্রধান উপদেষ্টা যখন ডাকলেন তারা সবাই চলে গেলেন, এবং সেখানে পৌঁছানোর পর দেখা গেল যে নিরাপত্তা একটা বড় রকমের ঝুঁকি তৈরি হয়েছে। তারা কেউ কেউ আক্রান্ত হলেন, অথচ তিনি নির্বিঘ্নে তার মতো করে, প্রধান উপদেষ্টা, তিনি চলে গেলেন। তারপরেও রাজনৈতিক দলগুলো এই সরকারের প্রতি আস্থা, এই সরকারের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি, এগুলো দেখাচ্ছে। কিন্তু সংকটটা তৈরি হলো কোথায়? যে আস্থাটা রেখেছিল রাজনৈতিক দলগুলো। আপনার কাছে আমি একটা কাগজ দিয়ে গেলাম, সিগনেচার করলাম, আপনি আমার কাছ থেকে সিগনেচার নিলেন। তারপরে মিটিংয়ের যে প্রসিডিংসগুলো থাকে, আমরা যেটা দেখি নানা সময়ে, একটা মিটিংয়ের প্রসিডিংস কোনো একটা ক্লাবের হতে পারে, প্রতিষ্ঠানের হতে পারে, এবং তারপরে সেখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্তের কাগজ আপনি ছুঁড়ে ফেলে দিলেন, ছিঁড়ে ফেললেন, আর নতুন করে কতগুলো বিষয় ওই যে এক কোনায় ওই কোনায় আপনি লিখে রাখলেন। এটা তো ডিসঅনেস্টি, এটা তো অসততা। সেই অসততা করতে গিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর আস্থা হারিয়েছে। এখন যারা সরকারের সমালোচনা করছেন, যে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে সরকারকে সমর্থন করেছিল, সেই বিএনপি এখন বলছে, আজকে যে কথাগুলো আমরা গত 8 মাস, 9 মাস, 10 মাস ধরে বলছিলাম, যে আপনি একজন সংস্কার আমার রাজনীতির জন্য করবেন, আপনি কেন বিদেশ থেকে একজন নাগরিককে, যিনি বাংলাদেশের নাগরিক নন, তাকে নিয়ে এসেছেন কেন? এই দায়টা ডক্টর ইউনূসের। তার উপরে মানুষ যে বিশ্বাসটা রেখেছিল, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। কেন? ওই যে কথাটা বললাম, আপনি একটা দেশের সংবিধান আপনি পরিবর্তন করবেন, আপনি রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবেন, আপনার কাছে মানুষ বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছিল। এই দেশের নাগরিক নন, এই ধরনের কয়েকজন মানুষকে নিয়ে এসে, বিভিন্ন জায়গা থেকে ডেকে নিয়ে এসে আপনি যে দায়িত্বটা দিয়েছেন, এবং সর্বশেষ তারা কি করলেন? তারা রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের প্রতারণা করলেন, তারা যেটা চায়নি সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন।